অর্জুন গান্ডীব ধনুক কিভাবে লাভ করলেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব অর্জুন যে গান্ডীব ধনুক নিয়ে মহাভারতে যুদ্ধ করেছিলেন সেই গান্ডীব ধনুক আসলে তিনি কেমন ভাবে পেলেন বা লাভ করলেন। খুব মন দিয়ে শুনবেন। অর্জুন যে গান্ডীব ধনুক নিয়ে মহাভারতে যুদ্ধ করেছিলেন এই গান্ডীব ধনুক স্বয়ং ব্রহ্মা সৃষ্টি করেছেন। আমরা জানি প্রায় সকল অস্ত্র বিশ্বকর্মা তৈরি করেছিলেন, কিন্তু গান্ডীব ধনুক নয়। আর গান্ডীব ধনুক যেমন তেমন ধনুক ছিল না, এর আকার ছিল অন্য ধনুকের থেকে অনেক বড়। আর একসাথে 1,00,000 ব্যক্তিকে নিহত করতে সক্ষম ছিল এই ধনুক। এই গান্ডীব ধনুক এতটাই শক্তিশালী ছিল যে এই ধনুক অনেকে তুলতেই পারত না, পরিচালনা করা দূরস্থ। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। তবে এই গান্ডীব ধনুক অর্জুনের কাছে এলো কি করে সেটাই আজ আমরা জেনে নেব। বহু প্রাচীনকালে এই ভারতবর্ষের সেতুকি নামে এক রাজা ছিল। তিনি ছিলেন খুবই ধার্মিক। তো তিনি একবার বিশাল বড় যজ্ঞ শুরু করলেন, যা চলেছিল বহুকাল। যতদিন না ব্রাহ্মণরা ক্লান্ত হচ্ছেন ততদিন তারা এই যজ্ঞ করেছিলেন। এরপর আবার যজ্ঞ শেষ হয়ে যাওয়ার কিছুকালের মধ্যেই আবার রাজা সেতুকি নতুন করে আবার যজ্ঞ শুরু করেন। তার এবার মনের ইচ্ছা তিনি এই যজ্ঞ 100 বছর করবেন। কিন্তু যে সকল ব্রাহ্মণেরা প্রথমে যজ্ঞ করেছিলেন তারা প্রথম যজ্ঞতেই ছিলেন ভীষণ ক্লান্ত। তাদেরকে যখন সেতুকি রাজা আবার যজ্ঞ করার জন্য আমন্ত্রণ করলেন তখন তারা সবাই না শোনার ভান করলেন এবং একটু রাগও হলেন। তারপর তারা সেতুকিকে বললেন যে আগে আপনি দেবাদিদেব মহাদেবকে খুশি করুন, তারপরে যদি আপনি যজ্ঞ করেন সেই যজ্ঞের ফল খুবই ফলদায়ী হবে এবং আপনি চিরজীবনের মতন স্বর্গে বাসস্থান করতে পারবেন। এতে সেতুকি সেই কথা মেনে নেন। ওই ব্রাহ্মণেরা আরো কিছুদিন বিশ্রাম করার জন্য সময় পেয়ে গেলেন। এরপরে রাজা সেতুকি সোজা হিমালয়ে এসে দেবাদিদেব মহাদেবের ধ্যান শুরু করলেন। আর এত নিষ্ঠা ভরে তিনি সেই ধ্যান তপ দেবাদিদেব মহাদেবের জন্য করলেন, তাতে মহাদেব খুব দ্রুত তার উপরে সন্তুষ্ট হয়ে রাজা সেতুকিকে দেবাদিদেব মহাদেব দেখা দিলেন। এরপর মহাদেব তাকে বললেন, বলো কি চাও। তখন রাজা সেতুকি বললেন, আমার ইচ্ছা আমি 100 বছর ধরে যজ্ঞ চালিয়ে যেতে চাই, আর আমার কুল পুরোহিতরা এই 100 বছর যজ্ঞের সম্পূর্ণ সামর্থ্য রাখেন না। মানে 100 বছর যজ্ঞ পর্যন্ত কোনো পুরোহিত বাঁচবেন কিনা তারই ঠিক নেই। তাই তিনি এই কথা বললেন, তো আমি আপনার সাহায্য চাই। তখন দেবাদিদেব মহাদেব বললেন, নিশ্চয়ই সাহায্য পাবে। তুমি ব্রহ্মচর্য পালন করো। প্রথমে তুমি 12 বছর ব্রহ্মচর্য পালন করে এই 12 বছর ধরে একটি যজ্ঞ করো, আর তাতে পুরো 12 বছরই ঘি দিয়ে সেই যজ্ঞের অগ্নিকে প্রজ্বলিত করে রাখো। আর যেহেতু দেবাদিদেব মহাদেব 12 বছরের কথা বলেছে আর সবসময় সেই অগ্নিকে প্রজ্বলিত করে রাখার কথা বলা হয়েছে, তো দেবাদিদেব মহাদেব বললেন, এতে তুমি 100 বছরের যজ্ঞের ফল লাভ করবে, আর এই 12 বছরের যজ্ঞ তোমার কুলপুরোহিতরা করতে পারবে। তো রাজা সেতুকি মহাদেবের কথা মতন ঠিক তেমনই করবেন বলে মনস্থির করলেন। এরপর তিনি সেখানে মহাদেবের পুজো করবার জন্য আর সমস্ত ঋষিগণের ঋত্বিক হিসাবে তিনি দুর্বাসা মুনিকে সেখানে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন। আর ঋষি দুর্বাসা সেখানে আসতে ওই যজ্ঞ 12 বছর এক জায়গায় একভাবে চলেছিল। আর এই সেতুকি রাজা এই যজ্ঞ করাতে করাতে তার ফলস্বরূপ তিনি পরবর্তীকালে স্বর্গে নিজের স্থান তৈরি করে নিয়েছিলেন। আর অন্যদিকে এত ঘি দিয়ে যজ্ঞ হয়েছিল বলে যে 12 বছর ধরে এক নাগারে যে ঘি দেওয়া হয়েছিল সেই যজ্ঞে, সেই ঘি অগ্নিদেব 12 বছর ধরে ভক্ষণ করেছিল। আর এতে তার উদরে একটি কঠিন রোগ হয়ে যায়। সেই রোগ থেকে বাঁচতে ব্রহ্মার কাছে গেলেন এবং ব্রহ্মদেবকে তিনি সবকিছু খুলে বললেন। ব্রহ্মা সবকিছু শুনে অগ্নিদেবকে বললেন যে তুমি খান্ডরবনে যাও, সেই খান্ডরবনে যেসব ভেষজ আছে সেই সব ভেষজ তুমি ভক্ষণ করলে তুমি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবে। তখন অগ্নিদেব ব্রহ্মার কথা মতন 7 বার খান্ডরবন ভক্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাতে ব্যর্থ হন। কেননা যতবারই তিনি খান্ডরবন জ্বালাতে যান ততবারই
ইন্দ্রদেব সেই খান্ডারবান বৃষ্টির মাধ্যমে নিভিয়ে দিতেন। এতে তিনি খান্ডারবান ভক্ষণ করতে পারতেন না। তখন অগ্নিদেব ব্রহ্মার কাছে আবার যান, আবার তখন সবকিছু গিয়ে বলেন। তখন ব্রহ্মা অগ্নিদেবকে বলেন, তুমি নরনারায়ণের সাহায্য নিতে পারো, যারা বর্তমানে পৃথিবীতে অর্জুন ও কৃষ্ণ রূপে রয়েছেন। এই কথা শুনে অগ্নিদেব সোজা অর্জুন ও শ্রীকৃষ্ণের কাছে এসে তাদের সাহায্য চান। তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ অগ্নিদেবকে খান্ডারবন ভক্ষণের জন্য সাহায্য করেন, আর তাদের সাহায্যে অগ্নিদেব পুরো খান্ডারবন ভক্ষণ করে নেন। এতে তার উদরের যে রোগ তা সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। তিনি ভীষণ স্বস্তি পেলেন, তিনি তার কষ্টের হাত থেকে রেহাই পেলেন। আর এই কারণে অগ্নিদেব শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে মিত্রতা স্থাপন করলেন। তারপর তিনি বরুণদেবকে আহ্বান করে বরুণদেবের কাছে সাহায্য চাইলেন। তখন বরুণদেব একটি সৌম্য দক্ষী নামে গদা প্রদান করেন, আর তার সাথে বরুণদেব একটি চক্র অগ্নিদেবকে প্রদান করেন, যার নাম সুদর্শন চক্র। এই দুটি অস্ত্র অগ্নিদেব শ্রীকৃষ্ণকে দেন। আর অন্যদিকে বরুণদেব একটি ভীষণ শক্তিশালী ধনুক ও তার সাথে দুটি অক্ষয় তরঙ্গ প্রদান করলেন। তখন অগ্নিদেব সেই ধনুক ও দুটি অক্ষয় তরঙ্গ অর্জুনকে মিত্রতা হিসাবে দান করলেন। আর এই ধনুকই হল গান্ডীব ধনুক। আর সে সাথে বরুণদেব বিশ্বকর্মার কাছে থাকা সবচেয়ে শ্রেষ্ঠ একটি রথ অগ্নিদেবকে প্রদান করলেন, যে রথে করে চন্দ্রদেব দৈত্যদের সঙ্গে যুদ্ধ করে তাদের হারিয়েছিলেন। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল যে এই গান্ডীব ধনুক অর্জুন কেমন করে পেলেন বা লাভ করলেন। এইভাবে অর্জুন সেই গান্ডীব ধনুক অগ্নিদেবের কাছ থেকে, অগ্নিদেব বরুণদেবের কাছ থেকে, আর বরুণদেব ব্রহ্মার কাছ থেকে নিয়েছিলেন। তো শ্রোতা ভক্তরা, এই দুর্লভ জ্ঞান আপনারা সবাই শ্রবণ করলেন। আশা করি যদি ভালো লাগে আপনাদের একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।